ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ভিএন অ্যাপ নিয়ে। তো আমি রয়েছি ভিএন অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। তো এই অ্যাপটি দিয়ে আপনি কি করতে পারবেন বা কী কাজে ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপের যে সকল অপশন রয়েছে সকল অপশন নিয়ে আলোচনা করব। তো সাথেই থাকবেন। এখানে প্রথমে আপনি অ্যাপটি ইনস্টল করার পর এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখান থেকে সার্চ করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এই অপশন থেকে ইম্পোর্ট করতে পারবেন। ডিফল্ট, এই অপশনের ডিফল্ট যে সকল আইটেমস রয়েছে সেগুলো পাবেন। প্লাস আইকন থেকে আপনি নতুন একটি প্রজেক্ট শুরু করতে পারবেন। তো যাই হোক, এখানে যে থ্রি ডট রয়েছে এখানে এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম তিনটি অপশন পাবেন। এর মধ্যে রয়েছে স্ক্যাম, নোটিফিকেশন এবং ক্রিয়েট ফোল্ডার, এই তিনটি অপশন পাবেন। তো যাই হোক, এখানে এরপর রয়েছে ইম্পোর্ট। ইম্পোর্ট অপশন থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন আপনার গ্যালারি থেকে যে কোনো ফাইল আপনি ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করার জন্য এখানে যে প্লাস অপশন রয়েছে এখানে প্লাস অপশনে টাচ করবেন। প্লাস অপশনে টাচ করার পর এখানে ভিডিওগুলো শো হবে এবং এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো যাই হোক, এরপর যে অপশনগুলো রয়েছে এরপর রয়েছে সার্চ বার, এখানে সার্চ করতে পারবেন। এখানে আমরা আবার হোম অপশনে চলে আসি। এটি আমি কিন্তু নিচের যে ফুটারে যে আইকনগুলো রয়েছে সেখানে চলে আসছি, এখানের অপশনগুলো। তো যাই হোক, এরপর সার্চ অপশন, এখানে সার্চ করতে পারবেন এবং সার্চ বারে আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারবেন এখানে টাচ করলে। তো যাই হোক, এরপর রয়েছে যে অপশনটি টিউটোরিয়াল। তো যাই হোক, টিউটোরিয়াল এটি অবশ্যই নেটওয়ার্ক থাকতে হবে। তারপর রয়েছে প্রিমিয়াম ভার্সন, যদি ইউজ করতে চান এখান থেকে করতে পারবেন। এরপর রয়েছে যে অপশনটি প্রোফাইল অপশন, এখানে আপনি প্রোফাইল অপশন লগ ইন এবং রেজিস্টার করতে পারবেন। এই অপশনে টাচ করে আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে সাইন আপ অপশন রয়েছে, এখানে সাইন আপ অপশনে টাচ করে আপনি সাইন আপ করতে পারবেন। আর যদি আপনি এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখান থেকে ইমেল অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশন থেকে আপনি লগ ইন করতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে টেমপ্লেট অপশনে যে সকল টেমপ্লেট রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে ট্রাশ। এরপর এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটি সেটিংস আইকন। এখানে সেটিংস আইকনে আপনি যখন টাচ করবেন এখান থেকে আপনি সেটিংসের সকল অপশনগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স, এখানে প্রিফারেন্স অপশনে আপনি টাচ করলে এখানে ডিফল্ট, ফটো ডিউরেশন অথবা ট্রানজিশন এগুলো আপনি এখানে দেখতে পাবেন। ফাইল স্টাইল, তারপর যাই হোক এখানে বিভিন্ন অপশন রয়েছে, এই অপশনগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এবার ব্ল্যাক লিস্ট, প্রজেক্ট ট্রাস্ট, ক্লিন আপ স্টোরি। তো যাই হোক, এই অপশনগুলো রয়েছে, এখান থেকে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। আমরা আবার হোম অপশনে চলে গেলাম। তো এটি হচ্ছে মূলত আপনি একটি ভিডিও এডিটর অ্যাপ, এখান থেকে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো যাই হোক, এখানে ভিডিও এডিটিং কীভাবে করবেন চলুন দেখা যাক। এখানে প্লাস আইকনে আপনি টাচ করবেন, প্লাস আইকনে টাচ করলে গট ইট দিয়ে দেবেন। তো যাই হোক, এখানে এটি ক্লিন অ্যাপ কেটে দিলাম। এখানে প্লাস আইকনে টাচ করবেন, এখানে একটু অপেক্ষা। তো যাই হোক, এখান থেকে আপনি এভাবে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন, একটি বা দুটি। আপনি যদি অ্যাড করতে চান দুটো তাহলে এখানে দুটো এভাবে সিলেক্ট করে নেবেন। তো যাই হোক, এটি আমি একটু শর্ট ভিডিওগুলো সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করলাম না। এখানে 7 সেকেন্ড 9 সেকেন্ডে দুটো ভিডিও সিলেক্ট করলাম এবং এরপরে আরও বাটনে টাচ করলাম। এখানে কিন্তু ভিডিওগুলো চলে আসছে এবং এটি কিন্তু জয়েন হয়ে গেছে। তো এভাবে আপনি জয়েন করতে পারবেন দুটি ভিডিও এবং এখান থেকে প্লে করতে পারবেন। প্লে করে এখানে যাই হোক, এটি আমি প্লে করতেছি না সম্পূর্ণ, কারণ সমস্যা হতে পারে এই জন্য। এবং এরপরে যে অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন সেটি আমি দেখাচ্ছি। অপশনগুলোর মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটু অপেক্ষা করবেন। অপশনগুলোর মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার, এই অপশনটি আপনি ইউজ করতে পারবেন। ফিল্টার অপশন, এখানে বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারবেন এটার সাথে। তো যাই হোক, এরপর এখানে
ট্রিম এখান থেকে আপনি কেটে নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে কাটতে পারবেন। এফএক্স এই অপশন থেকে বিভিন্ন যে ডিজাইন রয়েছে এগুলো ইউজ করতে পারবেন। তারপর স্লিপ্ট, তারপর হচ্ছে স্পিড, এখান থেকে আপনি স্পিড কম বেশি করতে পারবেন, স্পিড বাড়িয়ে নিতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট, এখান থেকে ডিলেট করতে পারবেন, সরি। এরপর হচ্ছে ভলিউম, এখান থেকে আপনি ভলিউম বাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক, এরপর এখানে ক্রপ, এই অপশন থেকে আপনি কেটে নিতে পারবেন। এটি যদি আপনার কোনো রকম কাটার দরকার হয় সেক্ষেত্রে আপনি এটি কেটে নিতে পারবেন, এভাবে সাইজ ছোট বড় করে নিতে পারবেন। তো যাই হোক, এভাবে সাইজ ছোট বড় করতে পারবেন, তা ফ্রি সাইজ করতে পারবেন, আবার অরিজিনালে চলে আসতে পারবেন। এখানে বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে, আপনি সেই সাইজ এখান থেকে সিলেক্ট করে সেই অনুযায়ী আপনি কেটে নিতে পারবেন। এভাবে অনেক কয়েকটি সাইজ দেওয়া রয়েছে, এখান থেকে আপনার যেটি প্রয়োজন আপনি সেভাবে কেটে নিতে পারবেন। এরপর যে অপশনগুলো রয়েছে এখানে রোটেট, এখান থেকে আপনি রোটেট করতে পারবেন, বিভিন্ন মোডে রোটেট করতে পারবেন। তারপর মিরর অপশন, এখান থেকে মিরর অপশন ইউজ করতে পারবেন। তারপর ফাইল অপশন, এখান থেকে ফ্লিপ অপশন। তারপর হচ্ছে ফিল, তারপর বিজি অপশন রয়েছে। তো যাই হোক, এইখান থেকে অনেক অপশন আপনি ইউজ করতে পারেন। বর্ডার, এই অপশন থেকে বর্ডার করতে পারবেন। জুম, এই অপশন থেকে আপনি জুম করতে পারবেন। তারপর এখানে আরও অপশন রয়েছে, রিভার্স, ফ্রিজি, ফরওয়ার্ড, ক্যাপশন, ইফেক্ট অডিও। তো যাই হোক, এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। এগুলো আপনারা অবশ্যই বুঝেন যে কীভাবে কী ইউজ করতে পারবেন। এখানে সুন্দর একটি অ্যাপ, এখানে কিন্তু আপনারা এই অ্যাপটি থেকে খুব ভালোভাবেই কিন্তু এডিট করতে পারবেন, আপনার যদি কোনো ভিডিও এডিটের দরকার হয়। এখানে অনেক অপশন রয়েছে এবং এখান থেকে আপনি এই অ্যাপে প্রায় সবগুলো অপশনই কিন্তু এখানে পেয়ে যাবেন একসাথে, এবং এটি আপনি অফলাইন ইউজ করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, অ্যাপটি যদি আপনার প্রয়োজন হয়, দেখা যায় আমরা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হলে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। আর অ্যাপটি ইনস্টল করে নেওয়ার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে ভিএন লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো আপনি